ঘাটায় তো আর আমি আর কোনো ঘাটাঘাটি করবো না। টাকা তো আমি ছাড়বো না, সেটা আলাদা ইস্যু, সেটা পরে হোক বা যা হোক। এই মুহূর্তে আমি আর কিছু ঘাটাঘাটি করছি। আমি অ্যাকচুয়ালি আরও বিভিন্ন জায়গায় একই কথা তো বলতেই হয়েছে। 31শে ডিসেম্বর বিকাল 5টা, 2018 31শে ডিসেম্বর বিকাল 5টা অবধি টাইম ছিল এটা উইথড্র করার, এবং আমি শেষ সময় অবধি আমি আশা করেছিলাম যে কোনো একটা ঘটনা ঘটে আমাকে এটা উইথড্র করাবে এবং এটা সলিউশন হবে, কিন্তু কিছু হলো না। তাকে ডেকেছে, তার এই ওই লোকটা যে কথা দিয়ে কথা রাখেনি, এগুলো তো ফ্যাক্টর তো বলেছি এর আগের দিন আমি, এগুলো কেউ জানে না, ওই কথাটা কেউ জানে না। চিফ ম্যানেজার প্রথম দিন অফিসে ঢুকে যে বাঘের মতো করে সবাই ঠিক সময় অফিস আসবে, ওইটার উত্তর দিয়েছিলাম। এবং আরও অনেক কথা হয়েছিল, উনি ঘুরে ঘুরে আসছিলেন বারবার, টিকিট ছুড়ে দিয়েছেন, আমি উত্তর দিয়ে দিয়েছি। আমার উত্তর দেওয়ার অনেক স্কোপ আছে। কে 5 মিনিট 10 মিনিট আসতে কার দেরি হয়ে যায় কোনো কারণে, সে দিনের শেষে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বেশি থাকতে বাধ্য হয়, থেকে যায়। সে যদি আসার সময়টা ঠিকঠাক ধরে, তো আমি সেটাই বলেছিলাম যে যাওয়ার সময়টাও ঠিক মতো দেখবেন। প্রথমে হ্যাঁ বলে দিয়ে পরে ওটাকে পাল্টাতে চেয়েছিল যে কেন যাওয়ার সময়টা দেখতে পাবে না। এখনো যদি আমাকে না ঘাটায়, মানে তখনও থাকবো, এটা প্রস্তুতিও চালাচ্ছি, কারণ না হলে তো 3 মাসের লক ইন পিরিয়ড আছে, 3 মাসের নোটিস পিরিয়ড আছে আর কি। সেটা তো আমি আটকা পড়ে যাবো, এবং আমার উইদাউট পে হয়ে যাবো ছুটি শেষ হয়ে গেলে। একটা ধরনের ছুটি শেষ হয়ে গেলে বিভিন্ন ধরনের ছুটি একসঙ্গে ট্যাগ করা যায় না, তাহলে জয়েন করে তারপরে নিতে হবে। জয়েন তো আমি করবোই না। তো আমি বললাম যে আমাকে যদি আর না ঘাটায়, আমি তো সব রকমভাবেই চেষ্টা করলাম। সেদিন দিনের শেষে বললাম যে ঠিক আছে, আমি আর প্রসিড করবো না, ভুল স্বীকার করে নেবো, এই দুটোই। টাকা ছাড়বো না, যে কেউ বলে দিলাম যে টাকা তো দিতেই হবে, এভাবে টাকা কেন চুরি করে টাকা নিয়ে চলে যাবে, তো এই তো স্বাভাবিক কথাই বলেছি। কিন্তু এই ছেলেটা যে যার সঙ্গে কথা বললাম, সেই সবচেয়ে বেশি সাহায্য করেছিল, সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল যেদিন চুরি হয় সেদিন, টাকা খোঁজার ব্যাপারে। কারণ ও ক্যাশে কাজ করার এক্সপার্ট, ক্যাশ থেকে গেছে, আমাকে যেহেতু ওখান থেকে পাঠিয়ে দিয়েছে আগের চিফ ম্যানেজার, তার রাগ হয়েছিল। উনি রেগুলার বকবেন আমাকে বারবার করে বিনা কারণে, যে আমি সারা জীবনে 3 বার মাত্র বকা খেয়েছি, 2 বার, একবার স্কুলে আর 2 বার বাড়িতে। সেখানে বকা রোজ কেন খেতে যাবো কোটার মতো, যে 2 বার করে বকা। বহু ভালোভাবে বলেছি, ওনার পছন্দ হলো না, যখন আমি প্রতিবাদ করলাম নিচে ক্যাশে পাঠিয়ে দিলেন। এমনিতে বাকি সব ওনার ভালো ছিল, খুবই ভালো ছিল। তো ম্যানেজারদের বা হেড অফ দ্য ডিপার্টমেন্টের এরকম হয়, আমার অভিজ্ঞতা আছে। ওই ছেলেটা সে পাল্টে গিয়ে এমন হয়েছে যে সে ফোনটা কেটে দিয়েছে। শুরুতে যে যেটা ধরলাম না, ভয়েস রেকর্ডে আছে, ফোনটা কেটে দিয়েছিল কথা বলতে বলতে। তারই উত্তর দিল যে ফোনটা কেটে দিয়েছিলাম চিফ ম্যানেজার এই কাছাকাছি এসেছিল বলে, বুঝে নেবে যে আমি আমার সঙ্গেও কথা বলছে। তার মানে তার উপর চাপ বা কিছু আছে, কারণ তো একটা আছেই, যে সবাই চুপ করে থাকলো, এতগুলো স্টাফ। আর মালদা ডিস্ট্রিক্টে এত স্টাফ, তখন 38টা ব্রাঞ্চ ছিল মালদা ডিস্ট্রিক্টে। মালদা ব্রাঞ্চে প্রায় 40টা মতো, সব ধরনের সব ক্যাটাগরির স্টাফ নিয়ে 40টা মতো ছিল। তো কেউ একটা কথা বলেনি, এবং আমার সমর্থনে একটু মুখ তুলেও হেসে কথা বলেনি যখন আমার এরকম হলো যে চক্রান্তটা ইমপ্লিমেন্ট করা শুরু হলো। কাজেই কি করে পাল্টালো এই ছেলেটাও আমি জানি না।